এক নওশাদ সিদ্দিকের থাকা দিকে দিদির গদি উল্টে গেছে। কোনো দল যদি নওশাদ সিদ্দিকের পিছনে লাগতে চায়, আইএসএফ এর পিছনে লাগতে চায়, দিদির কথাটা একবার তার স্মরণ থাকবে, তাই তো? এই কথাটা আছে, নওশাদ ভাইজানের পিছনে লাগলে, আইএসএফ এর পিছনে লাগলে তার পার্টি চেটাই চলে যাবে। যে লড়াই আমরা দিচ্ছি, যে লড়াই সংগ্রাম আমরা বলছি, এই সংগ্রামে থাকতে হবে। বিডিও পঞ্চায়েত আমাদের, এখন পঞ্চায়েত বিডিও দখল করে কোনো ইলেকশন কমিশন চলে যাক, সবাই থেকে বসে আলোচনা হবে ঠান্ডা মাথায়। আমাদের জন্য কোনো সাধারণ মানুষ না বিপদে পড়ে। বহুত কষ্ট করি, তোমাদের আর কষ্ট দিতে চাই, বহুত কষ্ট। আরামসে ঘুমো, 2 মাস কেউ ঘুমুই নেই, 2 মাস বসে সবাই ঠান্ডা মাথায় বাড়ি যাবে, ঠিক আছে? কারিমুল ভাই তো যাই হোক, এই মুহূর্তে আমরা শুনলাম আমাদের কারিমুল ভাইয়ের নেতৃত্বে তো যাই হোক, আমাদের এখানে কিন্তু অনেকটা আমাদের আইএসএফ কর্মীরা ছিলেন। তো আমরা যেহেতু ভিডিও দখল করতে যাওয়ার একটা পরিকল্পনা আমাদের ছিল, সেই ক্ষেত্রে ভিডিও পঞ্চায়েত সবই এখন আমাদের আইএসএফেরই। সেই ক্ষেত্রে এখন হচ্ছে সেন্ট্রাল ফোর্স কিন্তু 13 তারিখ পর্যন্ত থাকছে। তো সেই জন্য সেখানে গিয়ে আমরা আর কিছু করতে চাইছি না, কারণ আমরা কলেজে গেছিলাম, সেন্ট্রাল ফোর্স আমাদের বললো যে আমরা 13 তারিখে চলে যাব, তোমরা 14 তারিখে ঠান্ডা মাথায় তোমাদের মতো করবে। তো আমরা তাদের কথাও মেনে নিলাম। আর এখানে আমাদের আইএসএফের কারিমুল ভাই নেতৃত্ব দিচ্ছে, তিনিও বললেন যে আমরা হচ্ছে কি সেন্ট্রাল ফোর্সটা চলে গেলে আমরা শান্তভাবে সবাই আলোচনা করার পরেই আমরা জিনিসটা মীমাংসা করব। তো আমরা সেটাই মেনে নিলাম। তো আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে ভাঙড়বাসীর কাছে ছড়িয়ে দিন।